হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি কাঁচা আলু আর সুজি দিয়ে ইনস্ট্যান্ট ডোসা। বন্ধুরা, রোজ রোজ রুটি খেতে মন না চাইলে বানিয়ে নিতে পারো খুব সহজে ঘরে বসে সুজি আর কাঁচা আলু দিয়ে ইনস্ট্যান্ট ডোসা। এটা খেতে এত টেস্টি হয়, খুবই মুখরোচক হেলদি একটা রেসিপি। ট্রাই করে দেখতে পারো, বাড়ির একদম সবার প্রশংসা কুড়িয়ে নেবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, চলে যাচ্ছি মূল রেসিপিতে। নিয়েছি একটা বড় সাইজের কাঁচা আলু, এটাকে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। মিক্সিং জারে দিয়ে দিলাম। এটা আর দিলাম দুটো কাঁচা লঙ্কা আর অল্প নুন। নুন দিয়ে পিষলে বন্ধুরা আলুটা যে লাল লাল হয়ে যায় সেটা হয় না। দেব অল্প জল দিয়ে আলুটাকে ভালো করে পিষে নেব, আগে একদম সুন্দর করে পিষে নেব। দেখো বন্ধুরা, আলুটা আমি পিষে নিয়েছি। একটু মোটা মোটা থাকলে অসুবিধা নেই, কারণ আবার সুজি দিয়ে পিষবো। দেখো আলুটা পিষে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। আমি আমার পরিমাণ মতো নিলাম। যতটা সুজি নিয়েছি আমি ততটাই জল দিয়ে দেবো বন্ধুরা। এটাকে আমি আলুর সঙ্গে ভালো করে পেস্ট করে নেব। দেখো সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। একদম মিহি করতে হবে এমন কোনো ব্যাপার নেই, একটু মোটা থাকলেও অসুবিধা নেই। দেখো আমি ঢেলে নিচ্ছি বাটিতে। আর এখন আমি এর মধ্যে কিছু আরও জল অ্যাড করব। আরও 1 বাটি জল দিয়ে দিলাম মিক্সিং জারে। ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিং জারের জলটা আমি, কারণ অনেকটা লেগে রয়েছে, এর বাটিতে দিয়ে দিলাম। আমি 2 বাটি জল দিলাম বন্ধুরা। 1 বাটি পেশাতে দিয়েছি আর 1 বাটি এমনি মিক্সিং জার ধুয়ে দিলাম। দেখো লাগলে দেব চালের গুঁড়ো। আমি পরিমাণ মতো চালের গুঁড়ো দিচ্ছি। বড় চামচের 3 চামচ চালের গুঁড়ো দিলাম। আর এটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব এই ব্যাটারটার সঙ্গে। সুজির ব্যাটারটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো খুব ভালো করে এটাকে মেশাতে হবে, ফেটাতে হবে, তবেই সুন্দর হবে। আর এখন আমি অ্যাড করব এর মধ্যে নুন, পরিমাণ মতো নুন। আমি আগেও আলুতে নুন দিয়েছিলাম, তাই বুঝে দিতে হবে। আলুতে নুন দিয়ে পিষলে বন্ধুরা আলুটা কালো হয়ে যেমন লালটা হয় ওরকম হয় না। এখন কিছু সবজি ইউজ করব। সবজি বলতে আমি শুধু গ্রেট করা গাজর দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো নিতে দেবো। ধনেপাতা কুচি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দেব। চিলি ফ্লেক্স, তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। আর দেবো গোটা জিরে। কাঁচা লঙ্কা আমি ইউজ করিনি, আমার ছোট ছেলে খাবে, ওর মুখে লাগলে খুব ঝাল লাগবে। আর চিলি ফ্লেক্সটা খুব বেশি ঝাল না, তাই আমি চিলি ফ্লেক্সটা দিলাম। ঝালটা কম বেশি করে তোমরা নিতে পারো। এটাকেও খুব ভালো করে একটা হ্যান্ডউইচ দিয়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আরও 1 বাটি জল, কারণ ব্যাটারটা পাতলা হবে বন্ধুরা, তবেই ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। দেখো আমি অনেক জল দিয়েছি। ব্যাটারটা আমার রেডি। আমি ঢেকে 10 মিনিট রেখে দিচ্ছি। আমি একটা চাটনি বানাবো, তার জন্য নিয়েছি একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। দেব দুটো শুকনো লঙ্কা আর কিছু রসুন। রসুনটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ তিল। এটাকেও সুন্দর করে ভেজে নেওয়া। যত ভাজা একটা সুন্দর গন্ধ আসবে ততক্ষণ হালকা আছে। আর দেব কিছু কারি পাতা। এটাকেও এর সঙ্গে ভেজে নেব বন্ধুরা হালকা করে। আর এই তিল আর দেবো এখন বড় সাইজের 2টো টমেটো কুচি। এটাকেও ধিমে আঁচে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়ে হালকা আঁচে টমেটোটাকে খুব সুন্দর করে ভেজে নেব একদম, যতক্ষণ না সফট হয়ে যায়।
আর এই চাটনিটা খেতে এত টেস্টি হয়। দেবো একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা ঝাল লঙ্কা নয়, এটা কালারের জন্য বন্ধুরা। এটাকে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা ধিমে আঁচে, যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যায়। এইভাবে করে নিয়ে আসছি ঠান্ডা করে। দেখো ভাজা হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিয়ে এসেছি। এখন দিয়ে দেবো এর সঙ্গে কিছু ভাজা বাদাম। এটা আমার আগের থেকে ভাজা ছিল তাই দিয়ে দিলাম, ওর সঙ্গে আর দেইনি। দেখো পিষে নিয়েছি। এখন আমি ওর সঙ্গে আর একটু জল অ্যাড করছি, কারণ এটা একটু থিকনেস বেশি হয়ে গেছে। তোমরা তোমাদের মতো পরিমাণ মতো করবে। এটাকে আমি আরও একবার মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। দেখো আমার থিকনেসটা একদম রেডি, চাটনি একদম রেডি বন্ধুরা। আমি এখন চাটনিটা একটা তড়কা দেবো, তাই এখন দিয়ে দিলাম একটা তড়কা প্যানে অল্প সর্ষের তেল আর দুটো শুকনো লঙ্কা শিটটাকে বের করে দিয়েছি বন্ধুরা। আর দিলাম অল্প সর্ষে, কিছু কারি পাতা। কারি পাতার ফ্লেভারটা আমার খুব ভাল লাগে তাই একটু বেশি দিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে। এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। আর তরকাটা আমি চাটনিটার উপরে ঢেলে দিলাম। একদম রেডি আমার চাটনি, একদম টেস্টি চাটনি বন্ধুরা। দারুণ খেতে হয়েছিল, তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো। খুবই টেস্টি হয়েছিল চাটনিটা। রেডি বন্ধুরা, তোমরা নারকেলের চাটনিও করতে পারো। এখন আমি চলে যাচ্ছি দোসা তৈরি করার জন্য। প্যানে দিয়ে দিলাম একটু তেল ব্রাশ করে। এখন দিয়ে দিলাম 1 বাটি দোসা। দেখো আমার ব্যাটারটা একদম পাতলা হয়েছে, এরকম পাতলাই চাই বন্ধুরা। দিয়ে দিলাম একটু অল্প তেল ব্রাশ করে দিলাম ওপরে বন্ধুরা। খুব বেশি তেলেরও দরকার নেই, একদম একটা হেলদি ব্রেকফাস্ট বন্ধুরা। খেতে তো দারুণ লাগে। দেখো একদম নিতেই উঠে আসছে ওপর দিকে, যখন হয়ে যায় দেখো কত সুন্দর হয়েছে। আর খেতে ততটাই সুস্বাদু বন্ধুরা। আমি আরও আরেকটা করে দেখাচ্ছি। আর এইটা ব্যাটারটা দেওয়ার আগে তাওয়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখো চারিদিকে ছড়িয়ে দিলাম ব্যাটারটা। এখানে একটু এখন ওপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। তোমরা ব্রাশ দিয়েও দিতে পারো, এইভাবে ছোট চামচের সাহায্যে ছড়িয়েও দিতে পারো। দুভাবেই দিয়ে দেখালাম। দেখো একদম রেডি আমার দোসা। খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, দারুণ। আমার ছেলে তো একদম খুব খুশি হয়ে খেয়েছে, আর হাজব্যান্ড তো খেয়েছেই। সবার খুব প্রশংসা পেয়েছি, আর খেতে সত্যিই সুস্বাদু। আরও আর একটা করে দেখালাম। দেখো বন্ধুরা এইভাবে করে আমি সব দোসাগুলো এক এক করে বানিয়ে নেব। এটা তোমরা ব্রেকফাস্টে খেতে পারো ডিনারে, দুবেলাই খেতে পারো বন্ধুরা। আমি তো ডিনারেও করি, আমি ব্রেকফাস্টেও করি এটা। দেখো এইভাবেই তৈরি করে নিলাম সবগুলো। আমি এখন খেয়ে দেখাচ্ছি বন্ধুরা। তোমরা সকালে ব্রেকফাস্টে হলে এইভাবে চাটনির সঙ্গে খেয়ে দেখো বন্ধুরা, একদম জমে যাবে ব্রেকফাস্টটা। খেতে তো দারুণ হয়েছিল, দারুণ। আর ডিনারে হলে তোমরা একসঙ্গে একটু এরকম চিকেন অ্যাড করতে পারো, একটু আলুর দম, একটু সবজি সাম্বার এইসব অ্যাড করতে পারো বন্ধুরা। দেখো খেতে তো অসাধারণ হয়েছিল, তোমাদের কি বলবো, দারুণ হয়েছিল, দারুণ। খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা। দেখো সার্ভ করে দেখাচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।